বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করে জিয়া পরিষদ। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি বৃহত্তর গোষ্ঠীর ছত্রছায়ায় নির্বাচন পেছানো ষড়যন্ত্র চলছে। দাবি করেন, ফেব্রুয়ারিতেই হতে হবে জাতীয় নির্বাচন। ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ জানাই। উনি যে ওনার উপদেষ্টারা আজকে প্রতিটি ক্ষেত্রে বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। আর যে কিছু গোষ্ঠী আছে তারা চাচ্ছে নির্বাচনটাকে কিভাবে পিছানো যায়। তাদের পিছনে হয়তোবা একটি বৃহত্তর দৃষ্টি আছে, বাংলাদেশে যেন নির্বাচন হতে না পারে। তাই আমরা ঐক্যবদ্ধ থাকবো, যত রকম ষড়যন্ত্র হোক। এই প্রফেসর ইউনূসকে সমস্ত রকম সাহায্য সহযোগিতার মধ্যে দিয়ে আগামী নির্বাচনকে আমরা ওই দেশে একটি সুন্দর নির্বাচন হবে, সমস্ত কিছু সহযোগিতা করবো। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সংবিধান সংশোধনের প্রয়োজন হলে আগে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আগে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার তৈরি করুন। তারা প্রয়োজনে যদি হয় গণতন্ত্রের স্বার্থে, দেশের রাষ্ট্রের স্বার্থে সংবিধান যদি সংশোধন করতে হয় তারা করবে। ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝির মাধ্যমে ফ্যাসিবাদ যেন ফিরে আসার সুযোগ না পায়, সে বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তারা কাজ করবে। এটা আজকে যারা গবেষণা করছেন, যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন, প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে, আজকে সচিবালয়ে, আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছেন। পলাতক শেখ হাসিনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি দ্বিচারিতা বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। হাসিনা কতখানি দ্বিচারী হতে পারে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পাশাপাশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।